কালী, সরস্বতী, ভগবতী, দুর্গা, রাম, সীতা যত আছে এই নামে। তো আমরা যেন এগুলোকে কখনোই ব্যঙ্গ বিদ্রুপের আকারে তুলে না ধরি। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। দাওয়াত দিব, কিন্তু অন্য ধর্মের মাবুদদেরকে নিয়ে, উপাস্যদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে না। বান্দার সব কিছুর চাইতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক ঊর্ধ্বে, অনেক পবিত্র, অনেক ঊর্ধ্বে, যা বান্দা কল্পনাও করতে পারবে না। লিল্লাহিল মাসালুল আ'লা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার হক আল্লাহ মাফ করবেন না, মাফ করতে পারেন না, না, এই কথা এরকম না। আল্লাহ যদি তার কোনো বান্দাকে মাফ করতে চান, যদি বিষয়টা হুকুকুল ইবাদের সাথেও জড়িত থাকে, আর আল্লাহ যদি চান যে হ্যাঁ এই বান্দা ওই বান্দার হক আদায় করেনি, এজন্য তার শাস্তি পাওয়া উচিত, কিন্তু বান্দার কোনো একটা বিষয়ে আল্লাহর কাছে যদি পছন্দনীয় হয়ে যায়, আর আল্লাহ যদি তাকে চান ক্ষমা করতে, তাকে আযাব থেকে মুক্ত করতে চান, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা অজুহাত দাঁড় করিয়ে দিয়ে, একটা কিছু দিয়ে তিনি তার এই বান্দাকে ক্ষমা করবেন। যার হক আদায় করেনি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কিছু দিয়ে দিবেন, দিয়ে খুশি করিয়ে দিবেন। ওই বান্দা যখন খুশি হয়ে যাবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার এই বান্দাকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিষয়। আল্লাহ পারেন না এমন কিছুই নেই, কিন্তু তার জন্য শোভনীয় নয়, তার জাতের লায়েক নয় এমন কিছু তিনি করেন না, তো এই আয়াতে কারিমাতে আমরা দুটি হক পৃথিবীর মানুষ যা আদায় করতে আদিষ্ট, বাধ্য না, আদিষ্ট। আমরা অনেক সময় বলি বান্দা আল্লাহর হক আদায় করতে বাধ্য, বান্দার হক আদায় করতে বাধ্য। এটা বাধ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোনো মানুষকে কোনো কিছু করতে বাধ্য করেননি, আদেশ করেছেন। আদেশ করার পরে ভালো এবং মন্দ রাস্তা দেখিয়ে দিয়েছেন, পুরস্কার এবং শাস্তির ঘোষণাও দিয়ে দিয়েছেন। পুরস্কারের ঘোষণা দিয়েছেন, শাস্তিরও ঘোষণা দিয়েছেন। আদেশ মানলে পুরস্কার পাবে, অমান্য করলে শাস্তি পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর কাউকে বাধ্য করেননি তার হুকুম মানতে বা হক আদায় করতে। আল্লাহ বাধ্য করেননি। যদি বাধ্য করেন তাহলে পৃথিবীর সবাই আল্লাহর ইবাদতের মধ্যেই রত থাকত, সবাই ইবাদতে রত থাকত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বিভিন্ন আয়াতে এদিকে সুন্দর ইঙ্গিত করেছেন যে আল্লাহ যদি তাই চাইতেন তাহলে তোমাদের সবাইকে হিদায়াত দিয়ে দিতেন। যদি আল্লাহ চাইতেন সবাইকে হিদায়াত দিয়ে দিতেন, কেউ গুমরাহ থাকতো না। আল্লাহ যদি চাইতেন তোমাদের সবাইকে এক উম্মত বানিয়ে দিতেন, কোনো ইখতিলাফ থাকতো না। লাউ শাআ আল্লাহু লাজালাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া লা ইয়াযালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক, আল্লাহ যদি চাইতেন তো আল্লাহ এক উম্মত করে দিতেন। আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি সবাইকে হিদায়াতের উপরে রাখতেন, কেউ হিদায়াতের বাইরে চলতে পারতো না, কেউ আল্লাহর ইবাদতের বাইরে থাকতে পারতো না। বাধ্য করে দিতেন, কাউকে বাধ্য করেননি। আর বাধ্য করেননি তার সর্বোৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নবীদের আগমন, কিতাবের আগমন।
কিতাবের আগমন, নবীদের আগমন, অবাধ্য জাতিকে দাওয়াত দেওয়ার জন্য নবীদের আগমন ঘটেছিল, যে তোমরা আল্লাহর অবাধ্যতা থেকে বের হয়ে আসো, আল্লাহর দাসত্বে তোমাদের জীবনটাকে তোমরা সাজাও, গুছাও, চালিত করো, এগিয়ে নিয়ে যাও। এই জন্য নবীদের আগমন, আল্লাহর পক্ষ থেকে কিতাবের নুজুল, কিতাব সমূহের নুজুল আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বাধ্য করেননি, আদেশ করেছেন, আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহু আমারানা বিহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছেন, সালাতের আদেশ, যাকাতের আদেশ, হজ্জের আদেশ, সকল আদেশ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। বাধ্য করলে আর পৃথিবীর মানুষ অবাধ্য হতে পারত না, বাধ্য করলে অবাধ্য হতে পারত না, অবাধ্য হতে পারত না। কিন্তু মানুষের চরিত্র হচ্ছে ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, মানুষ এটাই। তো কোরআনুল কারীম এর তরজমা পড়তে গিয়ে বা কোরআন বুঝতে গিয়ে আমাদেরকে এই যে শব্দগুলো, প্রচলিত শব্দ, প্রচলিত বাক্য যা আমাদের মুখে মুখে চলতে থাকে, এগুলোকে পরিহার করতে হবে এবং মানুষের জবান থেকেও যেন এগুলো ধীরে ধীরে চলে যায়। বলতে থাকলে দেখবে আগামী 10 বছর পরে এটা থাকবে না। কেন? বলতে বলতেই কিন্তু এগুলো চলে এসেছে। মানুষ বলতে বলতে এগুলো প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। সাংবাদিকতার একটা কথা আছে, সাংবাদিকতার উসুল, সেটা হচ্ছে যে কোনো একটা কথাকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে ওটাকে বারবার বলতে হবে, বারবার বলতে বলতে ওটা প্রতিষ্ঠা লাভ করবে। এবং সেই ধারাবাহিকতায় কোনো অসত্যকে যদি সত্যে পরিণত করতে হয় তাহলে ওকে এই 100 বারের উপরে বললেই ব্যাস ওইটাই মানুষের কাছে সত্য হয়ে যাবে। যেমন এদেশে হুজুর মানেই জঙ্গি, দাড়িওয়ালা মানেই জঙ্গি, মাদ্রাসা মানেই জঙ্গি, আলেম মানেই জঙ্গি, খতিব মানেই জঙ্গি। আরে জঙ্গি কি জিনিস? জঙ্গি কি জিনিস? এর ইংরেজি দিয়ে বোঝানো যায় সুন্দর করে, টেরোরিস্ট। কারা এটা দিয়ে দিল? ওই দাদারা, মোড়লরা। আলেম ওলামা মানেই এরা টেরোরিস্ট, আলেম ওলামা মানেই এরা হচ্ছে এই, খতিব মানেই এরা হচ্ছে এই, মুসলিম মানেই এরা হচ্ছে এই, এমনকি বোরখা পরা নারী মানেই এরা হচ্ছে এই। জীব না, জীব তো। আমাদেরকে যেদিন কাউন্টার টেরোরিজম থেকে ছেড়ে দেয় সেদিন আমাদের ফ্যামিলিদেরকে ডাকা হয়েছে, ফ্যামিলিদেরকে ডাকা হয়েছে, ফ্যামিলির হাওয়ালা করে আমাদেরকে ছাড়া হচ্ছে। ফ্যামিলির হাওয়ালা করে বলতে, যদি কারো বউ থাকে তো বউ, বউ না থাকলে পরে তার বাবা, ভাই, এমন একজনের কাছে এদেরকে ছাড়া দেওয়া হচ্ছে। এরা সিগনেচার দিয়ে নিয়ে আসবে, বউ গিয়ে জামাইয়ের কাফিল হয়ে নিয়ে আসবে, কাফিল। এখন যাওয়ার পরে মহিলাদেরকে এটা করছে এরা। আপনি আপনার হাজবেন্ডের খেয়াল রাখবেন, তার উল্টোপাল্টা দেখলে আপনি আমাদেরকে জানাবেন। এবং সে যদি আবার উল্টোপাল্টা পথে যায়, সে যদি আবার উল্টাপাল্টা পথে যায় তাহলে আপনাকে আমরা ধরে আনবো, মহিলাকে বলছে আপনাকে ধরে আনবো, এই করবো সেই করবো। তো আমাদের ওয়াইফরা গেছে স্বভাবতই হিজাব পরা, হাত মোজা, পা মোজা। হাত মোজা দেখেই ওদের মাথা খারাপ হয়ে গেছে, পা মোজা দেখে। এত কভার কেন? এত কভারের দরকারটা কি? হাত মোজার ভিতরে কি মরিচের গুঁড়া নাই তো? আবার হাত মোজার ভিতরে ছুরি চাকু কিছু নাই তো? হাত মোজার ভিতরে অস্ত্র নিয়ে মহিলা জঙ্গিরা ঘোরে, নারী জঙ্গিরা হাত মোজার ভিতরে অস্ত্র নিয়ে ঘোরে। বুঝতে পারছো কথা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? নারী হিজাব করবে,
নারী তার সতীত্ব রক্ষা করবে, তার সৌন্দর্য ঢেকে রাখবে, এত কভার কেন? কোত্থেকে এগুলো পাইছে? সব আজে বাজে কথাবার্তা। হাত মোজার ভিতরে এইটা থাকে সেটা থাকে, অস্ত্র নিয়ে ঘুরে নারী জঙ্গিরা, এর ভিতরে মরিচ গুঁড়া থাকে, মরিচ গুঁড়া মারে আমাদেরকে, হ্যান করে দেন করে। আমাদের ফ্যামিলি তো হতবাক, এটা কি কেমন কথা? যে বলছে সে কিন্তু কাফের না, যে বলছে সে সালাত পরিত্যাগকারীও না, তার এই জায়গাটা কপাল কালো হয়ে আছে, কালো হয়ে আছে, দেখলে মনে হয় যে ও সালাত করে। তার মানে এটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কি করা হচ্ছে? এগুলো একটা অসত্যকে যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সেই অসত্যটাকে বারবার মানুষের সামনে তুলে ধরতে হবে। মঞ্চে, ময়দানে, রাস্তায় ঘাটে, অলিতে গলিতে, পত্র পত্রিকায়, প্রেসে, মিডিয়াতে, সবগুলো জায়গায় বলে ফেলতে হবে। বলতে বলতে দেখা যাবে যে একটা পর্যায়ে এটা প্রতিষ্ঠা লাভ করে যাচ্ছে। এজন্য সমাজে যে সমস্ত প্রচলিত ইসলাম বিরোধী শব্দ আছে, যে শব্দগুলো আল্লাহর সাথে তার শানের খিলাফ, রসুলের শানের খিলাফ, ইসলামের মূল সৌন্দর্যের খিলাফ, এই শব্দগুলোকে ধীরে ধীরে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সীমানা থেকে এগুলোকে বের করে দিতে এবং এমন সব বাক্য আমাদেরকে ব্যবহার করতে হবে আমাদের জবানে, আমাদের কথায়, বিশেষ করে যে সমস্ত শব্দগুলো বললে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার শান, তার মান নষ্ট হবে না, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, এমন সব শব্দগুলোকে চয়ন করে আমাদেরকে কথা বলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো এই আয়াতে কারিমাতে আমরা আল্লাহর হক এবং বান্দাদের হক। আল্লাহর হক, আল্লাহ তো একক, তার কোনো শরীক নেই, কেউ তার থেকে নয়, তিনিও কারো থেকে নন। তিনি সবার দৃষ্টিশক্তির অনেক ঊর্ধ্বে, সবার দৃষ্টিশক্তির অনেক ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান। যিনি নিরাকার নন, যিনি সর্বত্র বিরাজমান নন, যিনি বান্দার কলবে থাকেন না, যাকে দুনিয়ার এই জীবনে কখনোই দেখা সম্ভব নয়, যার কথা বা আওয়াজ পৃথিবীবাসী আর শুনতে পাবে না, কোনো মানুষ এখন আর শুনতে পাবে না, যার কথা বা যার আওয়াজ, যার সাথে এখন কেউ কথাবার্তা বলতে পারবে না, যাকে কেউ তার দৃষ্টির সীমানার মধ্যে আনতে পারবে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তো আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাইসা কামিসলিহি শাই, তার হক আদায় করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নীতি দিয়ে দিয়েছেন যে তার হক আদায় করতে গিয়ে ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর হক আদায় করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এখন শাইআন মানে কি? কোনো কিছু। মানুষ কি শাই? হ্যাঁ, মানুষও শাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া আর যা আছে সবকিছুই শাইয়ের অন্তর্ভুক্ত, সবকিছুই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপরে তিনি ক্ষমতাবান। তো মানুষ সৃষ্টির উপরে তিনি ক্ষমতাবান, পৃথিবী সৃষ্টির উপরে তিনি ক্ষমতাবান, চাঁদ সূর্য সবকিছু সৃষ্টির উপরে তিনি ক্ষমতাবান। তাই আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুই হচ্ছে শাইয়ের অন্তর্ভুক্ত, সবকিছু শাইয়ের অন্তর্ভুক্ত। ইনসান, হাইওয়ানাত, নাবাতাত, জামাদাত যা আছে
সব কিছুই শাইয়ের অন্তর্ভুক্ত। তো কোনো কিছুকেই যাতে আল্লাহর সাথে শরীক করা না হয়। এখন এই কোনো কিছুটা প্রথমত দুই প্রকার। এক হচ্ছে সেটা হাই, দ্বিতীয়ত হচ্ছে সেটা মাইয়িত। আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে অংশীদার করবে না, ওটা জিন্দা হোক অথবা ওইটা মুর্দা, হাই অথবা মাইয়িত। মানুষ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে গিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শরীক করতে গিয়ে, অংশীদার করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে যে শরীক করা হয়, প্রধানত দুটি বস্তুকে শরীক করা হয়। যে দুটি বস্তুকে শরীক করা হয় সেই দুইটা বস্তু, এই দুইয়ের যে কোনো এক হয়, সেটা হাই অথবা মাইয়িত। জিন্দা কোনো ব্যক্তি, মালাইকাদেরকেও শরীক করে আল্লাহ, মালাইকাদেরকেও শরীক করা হয়। ওয়াজালুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসান আশহাদু খালকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন। মালাইকাদেরকে আলাকুমুল যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান ইসমাতুন লাইসা। মালাইকা তারা জিন্দা, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আরেকজনকে আজরাইল, মালাকুল মাউত। একটা ইসরায়েলি রেওয়ায়ত পাওয়া যায় যে ওনার নাম আজরাইল। একটা ইসরায়েলি রেওয়ায়ত পাওয়া যায়, ওনার নাম আজরাইল। এবং সৌদি আরবের এখন একজন প্রখ্যাত তরুণ মুফাসসির শেখ আলী শানকিতি হাফিজাহুল্লাহ, তো তিনি তার তাফসিরে আজরাইলের ব্যাপারে সুন্দর করে একটা আলোচনা করেছেন। সূরা বাকারার শেষে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই আয়াতের উপরে তিনি এটার সুন্দর টেনেছেন যে হ্যাঁ আজরাইল। তবে এটা বলতে গিয়ে তিনি আবার হেসেছেন, যে আজরাইল বলতে গিয়ে আবার তিনি হেসেওছেন যে না এটা কেমন। তবে মালাকুল মাউত এ নিয়ে কোনো ইখতিলাফ নেই। আর ইসরায়েলি রেওয়ায়তের ব্যাপারে এটা ইখতিয়ার, সত্য হতেও পারে, মিথ্যা হতে পারে, সত্য মিথ্যা উভয়টাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসু মিন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান। তো এই যে মালাইকারা জীবিত আছেন, মালাইকাগণ জীবিত আছেন, জীবিত মালাইকাদেরকে আল্লাহর সাথে শরীক করা হচ্ছে, অথবা অন্য কোনো প্রাণী, অন্য কোনো মাখলুক, সেই মাখলুকগুলোকে জিন্দা হলেই আল্লাহর সাথে অংশীদার করা হচ্ছে। আর দ্বিতীয়ত একটা হচ্ছে মরে গেছে, খাজা বাবা, ল্যাংটা বাবা হাফেজ ছিল, আবার মৌলানাও ছিল। হ্যাঁ, ওদের ল্যাংটা বাবা হাফেজও ছিল, মৌলানাও ছিল। এই কথাটা বাংলাদেশে অনেক মানুষ জানে না, যে ল্যাংটা বাবা হাফেজ হইতে পারে, ল্যাংটা বাবা মৌলানা হতে পারে। খায়ের কই নিয়ে গেছে হাফেজ আর মৌলানাদেরকে। তো জিন্দাও হতে পারে, মুর্দাও হতে পারে, যেমন কালী, সরস্বতী, ভগবতী, দুর্গা, হ্যাঁ, রাম, সীতা, যত আছে এই নামে। তো আমরা যেন এগুলোকে কখনোই ব্যঙ্গ বিদ্রুপের আকারে তুলে না ধরি। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। দাওয়াত দিব, কিন্তু অন্য ধর্মের মাবুদদেরকে নিয়ে, উপাস্যদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে না। ঠিক অন্য ধর্মেরটা যেমন করা যাবে না, আমাদেরটাও আমরা যেন দিন উপস্থাপন করতে গিয়ে আমাদের দিনকেও যেন আমরা
ব্যঙ্গোত্তক বা হাসির কোনো বিষয় নিয়ে না আসি, যেমন সয়াবিন বালা খায়ের এটা না, আল্লাহ মাফ করে দেন আমাদেরকে, আল্লাহ মাফ করে দেন। তো অন্য ধর্মের উপাস্যদেরকে নিয়ে আমরা যেন ব্যঙ্গাত্মক কথা না বলি, আমরা যেন তা না বলি, এবং দাওয়াতের যে হিকমত তা যেন আমরা বজায় রাখি। মনে রাখতে হবে, দাওয়াত এক জিনিস, তাবলীগ আরেক জিনিস। দাওয়াত এক জিনিস, তাবলীগ আরেক জিনিস, তালিম আরেক জিনিস, তারবিয়ত আরেক জিনিস, তাজকিয়াতুন নুফুস আরেক জিনিস, তাজদীদ মিল্লাত আরেক জিনিস। হ্যাঁ, এগুলো কিন্তু সব আলাদা আলাদা। আমরা সবকটাকে একটা বানিয়ে ফেললে এটা ঘোলাটে হয়ে যাবে, এটা ঘোলাটে হয়ে যাবে। তালিম এক জিনিস, যেমন মনে করো যে আমরা কিন্তু শুরু থেকেই বলে আসতেছি আমাদের এই মাজলিসটা হচ্ছে তালিমি মাজলিস, তাই না? নাকি খুতবা? এটা খুতবা, খুতবা না, এটা একটা তালিমি মাজলিস। এই তালিমি মাজলিসে যখন আমরা তালিম করব, আমরা জানি যে শিক্ষার ক্ষেত্রটা হয় একটু ভিন্ন, শিক্ষার ক্ষেত্রটা হয় একটু ভিন্ন। সেখানে কখনো শাসন থাকে, কখনো উৎসাহ থাকে, অনেক ধরনের বিষয় থাকে। তালিম কিন্তু তালিম। এবং আমি এই সম্ভবত 2013 সালে মসজিদে নববীতে যে বিশাল লাইব্রেরিটা আছে, ওই লাইব্রেরির যে মুদির, ওনার সাথে দেখা করতে গেলাম। তো কথা হলো, উনি আমাকে বললেন যে তুমি কোথায় কী করো? আমি বললাম মাদ্রাসায়, বাংলাদেশে এক মাদ্রাসায় আমি মুআল্লিম। কারণ আমাকে বলছে তুমি মুআল্লিম না মুদাররিস? হ্যাঁ, জীবনে এর আগে এই বিষয়ে ধাক্কা খাই নেই, আমি মুআল্লিম না মুদাররিস। জিজ্ঞেস করছে তুমি মুআল্লিম না তুমি মুদাররিস? তো আমি চুপ হয়ে গেলাম, কারণ হচ্ছে কথা বললে ভুল হয়ে যাবে, চুপ হয়ে গেলাম। এরপরে আমার সাথে একজন ভাই ছিল ওখানকার, মদিনায় থাকে, সে বলছে উনি হচ্ছেন দায়ী, আমার কথা বলছে হচ্ছে দায়ী। তখন আমাকে বলছে যে তুমি কি দায়ী না মুবাল্লিগ? দায়ী না মুবাল্লিগ কোনটা? তখন আমি চট করে বললাম যে না, আমি তালেবে ইলম এবং আমি একজন মুবাল্লিগ। তখন আমাকে বলছে আল্লাহ তোমাকে জাযায়ে খায়ের দেন, তোমাকে আল্লাহ বারাকাত দেন, যে তুমি তোমার সত্যটাকে তুলে ধরতে পারলে যে তুমি তালেবে ইলম এবং তুমি মুবাল্লিগ। তুমি, আমি বলছি প্রথমে আমি শিক্ষক, মুআল্লিম। বলছি তুমি মুআল্লিম না মুদাররিস? আমি জীবনে কখনো এভাবে ধাক্কা খাইনি। আমাদের দেশে এই দুইটা শব্দ কিন্তু একটা অর্থেই ব্যবহার হয়, এক অর্থে ব্যবহার হয়। এরপর আমার সাথে যে ভাই ছিলেন বলছে উনি হচ্ছেন দায়ী, বাংলাদেশের দাওয়াতি কাজ করে দায়ী। তা বলছে যে আমাকে জিজ্ঞেস করছে, ও বলছে আমাকে জিজ্ঞেস করছে তুমি দায়ী না মুবাল্লিগ? দায়ী না মুবাল্লিগ? তখন আমি আমার বিষয়টাকে উপস্থাপন করলাম যে আমি তালেবে ইলম এবং আমি একজন মুবাল্লিগ। তবে আমার ইচ্ছা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ যেন আমাকে দাওয়াতের জন্য কবুল করেন। হ্যাঁ, এটা বললাম। তো সুন্দর কথাবার্তা বললেন, হাদিয়া দিলেন আমাকে কিছু জিনিস, কিতাব দিলেন, তার সিল দেওয়া, সিগনেচার করা সুন্দর একটা কিতাব আমাকে হাদিয়া দিলেন। তো বললেন যে তোমার এই কথাটা হচ্ছে সুন্দর যে তুমি একজন তালেবে ইলম এবং একজন মুবাল্লিগ। যে তালেবে ইলম সে তালিম করতে পারবে না? সে তালিম করতে পারবে। তালিম করতে করতে ধীরে 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 অনেক পরে গিয়ে সে মুআল্লিম হবে। অনেক পরে মুআল্লিম অনেক উঁচু তবকার বিষয়বস্তু, অনেক উঁচু তবকার। মুআল্লিমেরও উপরের উঁচু তবকার হচ্ছে উস্তাদ।
ওস্তাদ আমরা সবাই ওস্তাদ বলছি না, ওস্তাদ। এখন এই ওস্তাদ কিন্তু আরবদের এটা অনেক উচ্চাঙ্গের ব্যবহার, উচ্চাঙ্গের। কাদেরকে ওস্তাদ বলে জানো? প্রফেসর, যারা ডক্টর এবং প্রফেসর তাদেরকে ওস্তাদ বলে। এই ছোটখাটো এদেরকে ওস্তাদ বলে না, প্রফেসরদেরকে ওস্তাদ বলে। আর এই প্রফেসর কারা? যারা অনেক শিক্ষকের শিক্ষক, অনেক শিক্ষকরা যাদের থেকে তালিম নিয়ে শিক্ষকতা করছে, তারা হচ্ছে উস্তাদ। এই জন্য তোমরা দেখবা যে এই বড় বড় আলিমদের ব্যাপারে লেখা আছে উস্তাদ, ডাক্তার, যেমন শেখ সালেহ আল ফৌজানের ব্যাপারে লেখা হচ্ছে, এরকম আরো যারা আছে অনেক বড়দের ব্যাপারে। তো আমাদের এই যে মজলিসটা, এটা হচ্ছে তালিমি মজলিস, এটা হচ্ছে তালিমি মজলিস। তো তালিমি মজলিস একরকম, দাওয়াতি মজলিস আর একরকম। দাওয়াতি মজলিসে অনেক ধর্মের, অনেক সংস্কৃতির মানুষ আসবে, অনেক সংস্কৃতির, অনেক ধর্মের মানুষ আসবে। সেখানে বিভিন্ন ধর্মের মানুষ এসে বসে পড়তে পারে। যেমন আমাদের কাছে একটা জ্বলন্ত প্রমাণ বা আমাদের কাছে একটা জ্বলন্ত নমুনা হচ্ছে ডাক্তার জাকির নায়েকের দাওয়াত। কিন্তু সেখানে দেখো সর্বধর্মীয় মানুষরা থাকে, কথাগুলো এত চমৎকার করে তিনি বেছে বেছে উপস্থাপন করছেন যে অমুসলিমরা ইসলামের কথার উপরে আকৃষ্ট হচ্ছে। সেইখানে কথাগুলো হচ্ছে খুব নম্রতা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে মুসা, ফিরআউনের কাছে যাও এবং তার সাথে তুমি নম্র কথা বলো, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, একদম নরম, ফোমের চাইতেও নরম। আর যদি লাইয়িনা বুঝতে না পারো তাহলে বুঝবা শিমুল তোলা, চিনো তো শিমুল তোলা। আরও যদি বুঝতে চাও, হাওয়াই মিঠাই চিনিস তোরা? ওই একটা পলিথিনের ভিতরে এরকম ফুলানো বেচে যে, হ্যাঁ, মুখে দিলে কি হয়ে যায়? এত বড় একটা জিনিস, দেখলে মনে হয় 1-1.5 কেজি। মুখে দিলে ওটা হ্যাঁ কইলা যায়, মুখে দিলে কইলা যায় একদম লাইয়িন। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তো নরম কথা। দাওয়াত, তাবলীগ, তালিম, তারবিয়ত, তাজকিয়া, তাজদীদ মিল্লাত, এগুলো কিন্তু সব শব্দগুলোই আলাদা এবং শব্দগুলোর অর্থও আমাদেরকে বোঝাচ্ছে যে বিষয়বস্তু আলাদা আলাদা। তবে একজন দায়ীর মধ্যে এই সবগুলো বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সমাহার করে দেন। সবগুলো বৈশিষ্ট্য চলে আসে একজন দায়ীর মধ্যে, যার মধ্যে আল্লাহ দাওয়াতের প্রজ্ঞা দেন। তার মধ্যে দেখা যায় তাবলীগ তো এমনিতেই আসে, সে তালিমও করে, সব কিছুই করতে পারে। এটা তালিমি মজলিস। তালিমি মজলিস আসলে তালিমের মতোই থাকে। সেখানে কখনো কখনো আসলে একটু শক্ত কথাও হয়ে যায়, শক্ত কথাও হয়ে যেতে পারে, হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সবসময় নরম কথাই বলেছেন, কখনো তিনি কঠোরতা করেননি বা তার চোখ লাল হয়নি, চেহারা লাল হয়নি। বিষয়টা কিন্তু এরকম না, হয়েছে কিন্তু অনেক উঁচু তবকার লোক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কোথায় আর তিনি কোথায়, তাই না? এবং ওই যে কয়েকবার সাহাবীদের মধ্যে মাঝে মাঝে এরকম কথা হয়েছে, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় আমরা কি, আসলে কি, সত্যিই তো আমরা কি? তবে তিনি আমাদের জন্য উসওয়া, আমাদের কদওয়া, আমাদের উসওয়া তিনি, আমাদের কদওয়া তিনি। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করেন, তার খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। তো যেটা বলছিলাম যে দুইটা বস্তুকে বা দুইটা জিনিসকে আল্লাহর সাথে শরীক করা হয়, সেটা হচ্ছে, এক হচ্ছে সেটা দামি অথবা সেটা সেটা হাই অথবা মাইয়া। এই দুইটা আবার আর এক অর্থে এসে দাঁড়ায়
যে সেটা মূল্যবান হতে পারে অথবা সেটা মূল্যহীনও হতে পারে। অনেক দামি একটা জিনিস আল্লাহর সাথে বলে দিল, ধরে নে কষ্টি পাথরের একটা মূর্তি বলে দিল এর সেজদা করা যায়, মাটির মূর্তি না 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 কষ্টি পাথর, এটা ধরে নে 200-300 কোটি টাকা দাম, 200-300 কোটি টাকা দাম কষ্টি পাথরের মূর্তি। কারণ ওইটারে এই মাটির মূর্তি এটার সেজদা করা যায় না, কিন্তু কষ্টি পাথরের মূর্তি এটার সেজদা করা যায় যেতে পারে নাকি? না, দামিও হতে পারে অথবা মূল্যহীন হতে পারে, কোনো মূল্য নেই। দ্বিতীয়ত হচ্ছে এটাই আবার আরেক দিক থেকে আল্লাহর সাথে শরীক করা হয় দৃশ্যমান বস্তুকে অথবা অদৃশ্য বস্তুকে। যেমন মালাইকাগণ দৃশ্যমান, মালাইকাগণ দৃশ্যমান না, অদৃশ্য, অদৃশ্য বস্তু। অদৃশ্য বস্তুকে আল্লাহর সাথে অংশীদার করা হয় অথবা দৃশ্যমান বস্তুকেও আল্লাহর সাথে অংশীদার করা হয়। চলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা তার তাফসীর হচ্ছে কোরআনুল কারীমে যতগুলো মাকামে স্থানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত শব্দ উল্লেখ করেছেন এর দ্বারা এর মাফহুম হচ্ছে ওয়াহিদুল্লাহ, ওয়াহিদুল্লাহ। তোমরা আল্লাহকে এক জানো, এক মানো, এক বলে স্বীকার করো, এক বলে বিশ্বাস করো, আল্লাহকে এক বলে নিজের জীবনটাকে পরিচালনা করো। আল্লাহ এক, ওয়াহিদুল্লাহ, ওয়া'বুদুল্লাহ, ওয়াহিদুল্লাহ। চলো এই আয়াতের এই অংশের দ্বিতীয় অর্থ ইবাদত করো শুধুমাত্র আল্লাহ। ওয়া'বুদুল্লাহ, তোমরা এককভাবে এক আল্লাহর ইবাদত করো। তোমরা সবাই ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। উ'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তো ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ কি? প্রত্যেক ওই কথা বা কাজ যা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, সেটাই হচ্ছে ইবাদত। প্রত্যেক ওই কথা বা কাজ যা দিয়ে আল্লাহকে খুশি করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহকে সন্তুষ্ট করা যায়, সন্তুষ্টি অর্জন করা যায়, তাই হচ্ছে ইবাদত, সেটাই হচ্ছে ইবাদত। এখন কি করলে আল্লাহ খুশি হবেন? যেটা করলে আল্লাহ খুশি হবেন সেটাই হচ্ছে ইবাদত, সেটাই হচ্ছে ইবাদত, যেটা করলে আল্লাহ খুশি হবেন। এখন মানুষ যদি নিজেরা নিজেদের মতো করে বানাতে থাকে, আমি এটা করে দেই তো আল্লাহ খুশি হয়নি, আজকে পীর ধরে দেই আল্লাহ খুশি হয় কিনা, কালকে মাজারে গিয়ে দেখি আল্লাহ খুশি হয় কিনা, ওইটা করে দেখি আল্লাহ খুশি হয় কিনা, সেটা করে দেখি আল্লাহ খুশি হয় কিনা। আমার চেষ্টা করতে তো আর সমস্যা নেই, আমি যেটা দিয়ে পারি ওটা দিয়ে আল্লাহরে খুশি করার চেষ্টা করতেছি। লা, চলবে না, এটা হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যা দিয়ে খুশি হন, যা করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কি করলে আল্লাহ খুশি হবেন আল্লাহ তা জানিয়ে দিয়েছেন। নতুন করে আর এর মধ্যে কোনো কিছু সংযোজন করার সুযোগ নেই, নতুন করে কিছু করার সুযোগ নেই, কিচ্ছু না, নতুন করে সুযোগ নেই। 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন, প্রথমে 50 ওয়াক্ত ফরজ করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নিয়ে চলে আসছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আপনার উম্মত পারবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন। আবার কমানো হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে না পারবে না আপনার উম্মত, আবার ফিরে গেলেন। আবার কমানো হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে না পারবে না আপনার উম্মত, আবার ফিরে গেলেন। আবার কমানো হলো, আবার কমানো হলো, আস্তে আস্তে 5-এ চলে আসলো। এই 5কেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনার উম্মত পারবে না, আপনি এটাকে কমিয়ে নিয়ে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমার লজ্জা হচ্ছে, আমি আর বারবার এটা নিয়ে না,
আর না, আর পারবো না, আমার উম্মত এটাও পারবে না, এটা আমি আল্লাহর কাছে আর উপস্থাপন করতে পারছি না। এখন কোন পালোয়ান যদি বলে আমার শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, আমি 50 ওয়াক্ত নামাজ পড়ব, কে বলছে পারবো না? মুসা আজম বললেই হবে নাকি পারবে না? আমি পারবো, আমি পাইলে দেখাবো। আচ্ছা ঠিক আছে, 50 না পারি, আমি 25 পারবো, 25 অথবা 25 না, ঠিক আছে আমি 12.5 ওয়াক্ত পালন করব, দেখি কে বলছে পারবে না? বললেই হবে নাকি? মুসা আজম জানে এই উম্মতের শক্তি সামর্থ্যের কথা। তিনি কি গায়েব জানেন? আল্লাহর কোন নবী গায়েব জানতেন? তো মুসা আলাইহিস সালাম যে বলছে আপনার উম্মত পারবে না, তিনি কেমনে বললেন? আচ্ছা আমি পরীক্ষা করে দেখেছি আমার উম্মতের উপর, হ্যাঁ পারে নাই, আমার উম্মতের উপরে পরীক্ষা করে দেখেছি, পারে নাই। তিনি তার অভিজ্ঞতার আলোকে বলছেন আপনার উম্মত পারবে না। এখন কেউ যদি এই উম্মতের কোন পীর, কোন মুর্শিদ, কোন হুজুর, কোন গাউস, কোন কুতুব, কোন আবদাল, কোন শেখুল কুল ফিল কুল, হ্যাঁ আল্লামাতুদ দাহরি ওয়াল কাহরি, কেউ যদি দাবি করে, কে বলছে পারবো না? অথবা কোনো কুস্তিগীরদের বিরুদ্ধে এই করেছে সেই করেছে, উনি তখন চলে আসলেন গৌর গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করতে এসে দেখে যে সৈন্য সামন্ত এই সেই বিশাল, এর বিরুদ্ধে তার কিছু করতে পারে না। উনি একটা তসবিহ নিয়ে জায়নামাজ বিছিয়ে উনি ইল্লাল্লাহ জিকির যখন শুরু করলেন, ওই রাজা গৌর গোবিন্দ সব সেনাবাহিনী মূল্য, ওর যে বিশাল রাজপ্রাসাদ ছিল ধস ধস করে মাটির লগে দৈস্যা গেল, ধস ধস করে দৈস্যা পড়লো। কে বলতে পারে না? পারবো না মানে পারবো না মানে কে বলছে আল্লাহকে দেখা যাবে না? আসো আমি তোমার সবক দিতেছি আল্লাহকে দেখার। কে বলছে আল্লাহকে দেখা যাবে না? আসো আমি তালিম দিতেছি, তোমারে সবক দিতেছি, আল্লাহর দেখা যাবে মনে, এই সবক পালন করো, দেখো আল্লাহ তোমার সাথে এসে করবে। নূর দেখা দৌড়াইতে থাকবা, এই করতে থাকবা, সেই করতে থাকবা। সুবহানাল্লাহ। এই পথে গিয়ে, সুফিবাদের এই পথে গিয়ে, ওয়াহদাতুল ওজুদের এই পথে গিয়ে, ওয়াহদাতুল শুহুদের এই পথে গিয়ে আল্লাহকে আসমান থেকে জমিনে নামিয়ে আনা। কে বলছে আল্লাহকে দেখা যাবে না? কে বলছে মরা রসুলকে দেখা যাবে না? বললেই হলো নাকি? এই পড়া যাবে না, ওই পড়া যাবে না, আর আমি সবক দিতেছি, দেখো কেমনে না হয়। সুবহানাল্লাহ। এগুলো একটাও আল্লাহর ইবাদত নয়, এগুলো কোনটাই আল্লাহর ইবাদত নয়। কে বলছে পারবো না 12 ওয়াক্ত 24 ওয়াক্ত সালাত আদায় করতে? কইরা দেখায় দিব। কে বলছে এইটা পারা যাবে না, ওইটা পারা যাবে না, হ্যাঁ হবে না, তেন হবে না? কে বলছে আসমানের উপরে যাওয়া যাবে না? জিকির এমন ভাবে পড়বো যে আসমান ভেদ করে, 7 আসমান ভেদ করে, আরশ, কুরসি, লৌহ, কলম, মাহফুজ যা আছে সব ভেদ করে গিয়ে আল্লাহর সাথে এক হয়ে ব্যাস গোটাগুটি করছে। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি আন নাকুনা মিনাল জাহিলিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লাম। سبحانه وتعالى عما يقولون علوا كبيرا، سبحانه وتعالى عما يصفون، سبحان الله। যেটা ইবাদত সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের লিসানের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইবাদত ওইটাই যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরাঙ্কিত, তাই না? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা হুয়া রাদ্দুন, আই মারদুদ। ওইটা ইবাদত নয় যে ইবাদতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর না থাকে, অর্থাৎ তার সুন্নাত না থাকে। ইবাদত হচ্ছে সেটাই যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বর্ণিত হয়েছে, তার দ্বারা যা বিবৃত হয়েছে সেটাই ইবাদত। এটা বাইরে কোনোটাই ইবাদত নয়। ওয়া'বুদুল্লাহ ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। জীবনের কোনো ক্ষেত্রে, কোনো অবস্থাতে, জীবনের কোনো ক্ষেত্রে, কোনো অবস্থাতে
জীবনের কোনো ক্ষেত্রে, কোনো অবস্থাতে, কোনো প্রেক্ষাপটে, কোনো কারণে আল্লাহর সাথে শিরক করতে চাও, আল্লাহর সাথে শিরক করতে চাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন সাহাবীদেরকে, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় পাপগুলো সম্পর্কে জানাবো না? সাহাবীরা বলছেন, কেন না? হ্যাঁ, অবশ্যই জানান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিরিয়াল ধরে বলতে গিয়ে প্রথম যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে আল ইশরাকু বিল্লাহ। আল ইশরাকু বিল্লাহ, আল ইশরাকু বিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্ত বড় পাপের উল্লেখ করতে গিয়ে বলছেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক ওয়া হুয়া খালাকাক। জীবনের কোনো ক্ষেত্রে, কোনো অবস্থানে, কোনো পরিবেশে, কোনো প্রেক্ষাপটে গিয়ে আল্লাহর সাথে শরীক করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কঠিন শব্দ দিয়ে আমাদেরকে শিরকের থেকে সাবধান করেছেন। এক নম্বর একটি শব্দ হচ্ছে লা তুশরিক বিল্লাহি শাইআন ইন কুতিলতা। দ্বিতীয়ত হচ্ছে আও কুতি'তা। তৃতীয়ত হচ্ছে আও হুররিকতা। লা তুশরিক বিল্লাহি শাইআন ইন কুতিলতা। আল্লাহ তাওহীদ মানতে গিয়ে যদি তোমাকে শিরকের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়, আর যদি তোমাকে ধমকি দেওয়া হয় যে শরীক করো আল্লাহর সাথে, না হলে তোমাকে হত্যা করব, লা তুশরিক বিল্লাহ। আল্লাহর রাস্তায় শাহাদাতকে বরণ করে নাও, আলিঙ্গন করে নাও, তাও আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না। অটুট থাকো, অবিচল থাকো। জীবন তো একটাই, এই একটা জীবনই তো। অতএব এটা যেন আল্লাহর জন্য ন্যস্ত হয়, এটা যেন আল্লাহর জন্য কোরবানি হয়, এটা যেন আল্লাহর জন্য উৎসর্গ হয়। জীবন তো একটাই, বারবার তো ফিরতে পারবো না। এবং আল্লাহর জন্য যারা তাদের জীবনকে উৎসর্গ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন যে তুমি কি চাও। সে তখন আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আবার ফিরিয়ে পাঠিয়ে দাও, তোমার রাস্তায় আবার জীবন উৎসর্গ করি, আবার ফিরাও, আবার উৎসর্গ করি, আবার পাঠাও, আবার উৎসর্গ করি, আবার পাঠাও, আবার উৎসর্গ করি, আবার উৎসর্গ করি। এবং আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহ তুমি আমাকে একটুখানি ফেরত পাঠাও, আমি গিয়ে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে সবাইকে গিয়ে জানিয়ে আসি, বিমা গাফারানি রব্বি ওয়া জাআলানি মুকাররিম। আমি একটু জানিয়ে দিয়ে আসি যে আল্লাহ আমাকে এইভাবে করে ক্ষমা করে দিয়েছেন। জীবন তো একটাই, একটা জীবনই তো। মানে আল্লাহর জন্য উৎসর্গ করব না, গায়রুল্লাহর জন্য উৎসর্গ করব। আল্লাহর সন্তুষ্টির পথে উৎসর্গ করব না, গায়রুল্লাহর সন্তুষ্টির পথে উৎসর্গ করব। এই সিদ্ধান্ত তোমাদের, এই সিদ্ধান্ত বান্দার, এই সিদ্ধান্ত বান্দার। বান্দা এই সিদ্ধান্ত নিবে, ইনসান এই সিদ্ধান্ত নিবে, তোমরা এই সিদ্ধান্ত নিবে যে আমার তো হায়াত একটাই, দুনিয়াতে আমার পুনর্জীবন হবে না, আমার পুনর্জীবন হবে না। পুনরুত্থান আর পুনর্জীবন, উত্থান ঘটে, যা মিটে গিয়েছে তা আবার বের হয়ে আসে, পুনরুত্থান, ইয়াউমুন নুশুর। আর পুনর্জীবন, আবার জীবন দেবে, আবার আসবে, আবার জীবন দেবে। সুবহানাল্লাহ। কেউ কুত্তা হয়ে আসে, কেউ বিলাই হয়ে আসে, হ্যাঁ, কেউ চান্দারাম মামা হয়ে আসে, কেউ বান্দারাম মামা হয়ে আসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না, হায়াত তো একটাই, এবং মরে যাবো এটা নিশ্চিত, এবং হায়াত নির্ধারিত। শিরিক করলে হায়াত বাড়বে, আর তাওহীদ মানলে হায়াত কমে যাবে, বিষয়টা এরকম। আল্লাহ তাওহীদ মানলে হায়াত কমে যাবে, তাড়াতাড়ি করে মরে যেতে হবে। কেউ আসবে, ধরবে, কল্লা কেটে দিবে, মেরে ফেলবে, শেষ করে ফেলবে। আর আল্লাহ তাওহীদ যারা মানে না, তাদের হায়াত লম্বা হয়ে যায়, তারা বেশি দিন বাঁচে, বিষয়টা এরকম না। আল হায়াত এটা হচ্ছে মুআয়্যান। আল্লাহ আমাদের যে হায়াত, এটা মুআয়্যান করে রেখেছে, একদম নির্দিষ্ট, সুনির্দিষ্ট। বাড়বেও না, কমবেও না, এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না। কোনো কারণে হায়াত বাড়বে না, তবে
হায়াতে আল্লাহ বারাকাত দিবেন, অথবা হায়াত থেকে আল্লাহ বারাকাত উঠিয়ে নেবেন। হায়াত লম্বা হবে না, হায়াত লম্বা হবে না, হায়াত বাড়বে না। আল্লাহ যা রেখেছেন তাই থাকবে, নির্ধারিত। কিন্তু এর মধ্যে বারাকাত আসবে, অথবা এটা বারাকাত শূন্য হয়ে যাবে। আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন, আমাদের ইলমে বারাকাত দান করেন, আমাদের রিজকে বারাকাত দান করেন, আমাদের দার্স তাদরিসে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের তালেবে ইলমদের মাঝে বারাকাত দান করেন, আমাদের এই মাদ্রাসায় আল্লাহ বারাকাত দান করেন। বারাকাত এর দরজাগুলোকে আল্লাহ আমাদের মাদ্রাসার জন্য খুলে দেন। আসমানের বারাকাতের দরজাগুলো আল্লাহ আমাদের এই মাদ্রাসার জন্য খুলে দেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসার জন্য আসমানের বারাকাতের দরজাগুলোকে তুমি খুলে দাও, বারাকাতের দরজাগুলোকে তুমি খুলে দাও। আল্লাহ বারাকাতের দরজাগুলোকে খুলে দাও। তো বিষয়টা এরকম না যে শিরক করলে পরে ও বেঁচে যাবে, তাওহীদ মানলে পরে ও আগে মরে যাবে। বিষয়টা এরকম না, একদম এরকম একেবারেই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পূর্ব যুগের এক ঘটনা তুলে ধরেছেন, যে আমরা কিতাবুত তাওহীদে পড়েছি না। দুজন ব্যক্তি বাজারের পাশ দিয়ে যাচ্ছিল, সেখানে একটা গায়রুল্লাহর ইবাদতের আখড়া ছিল। এই দুজনের পথ রোধ করে এই মুজাবিররা, এদেরকে বলে যে এই গায়রুল্লাহর আখড়া, এই খানকা, এই দরগার জন্য কিছু দিয়ে যাও। তারা বলছিল আমাদের কাছে কিছুই নেই দেওয়ার মতো, গরু নাই, ছাগল নাই, ভেড়া নাই, দুম্বা নাই, মহিষ নাই, মিষ্টি নাই, তারপরে কি যেন দেয় কদমা দানা, এটাও নাই, গোলাপ ফুলও নাই, ফুলের তোরণও নাই, ফুলের মালাও নাই, এমনকি একটা জুতাও নাই যে খুললে মারো। হ্যাঁ, মাজারে জুতা মারে, জুতাসার মাজার দেখছিস তোরা? এই আমাদের এই বেনাপোল পার করলেই ওই পারেই 24 পরগনায় যত মানুষ যায়, যাইতে পায়ের জুতা খুললে মাইরা দিয়ে চলে গেল। জুতা জুতা মারে পীরের দরকার, জুতা মারে, গালি দেয় পীরের দরকার দিয়ে যায়, আর অনেকে অমুকের বাচ্চা বলে যেতেছে। হ্যাঁ, গালি দিচ্ছে, গালি দেয়। হ্যাঁ, আল্লাহু আকবার। তো ঢিলা সার মাজার, যেই যে একটা ঢিল ইটা মাইরা, একটা ঢিল মাইরা দিয়ে করে যায়। আজীব আজীব সব কার্যক্রম। আমাদের কাছে কিচ্ছু নাই দেওয়ার মতো, কিচ্ছু নাই। তখন সেই মুজাবির কি বলছিল? কাররিব ওয়ালাউ কানা যুবাবান, কাররিব ওয়ালাউ কানা যুবাবান। এর নৈকট্য অর্জন করো, এই খাজার, এই ল্যাংটার, এই দরগার, হ্যাঁ, এই বাবার, এই লাতের, এই মানাতের, এই উজ্জার, এই হুবলের, এই ওয়াদ, সাওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এই শাহজালাল, শাহবরান, শাহ মখদুম। কাররিব ওয়ালাউ কানা যুবাবান, এদের নৈকট্য অর্জন করো। কেন? এদের নৈকট্য অর্জন করলে কি হবে? লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। লাউ কানা যুবাবান, মাছি দিয়ে হলেও নৈকট্য অর্জন করো, করো। কিচ্ছু দিবা না তো একটা মাছি দাও, মানে মূল্যহীন। শুরুতে আমরা বললাম না যে প্রাণী হবে অথবা নিষ্প্রাণ, দামি অথবা মূল্যহীন, দৃশ্যমান অথবা অদৃশ্য, কিছু একটা। কাররিব, এর নৈকট্য হাসিল করো, এর সন্তুষ্টি হাসিল করো। সুবহানাল্লাহ। একজন একটা মাছি নিয়ে দিয়ে দিল, লে বাবা, লে বাবা, লে খাজা, দিয়ে দিল, বাস ওর রাস্তা ছেড়ে দিল, চলে গেল। দ্বিতীয় জন বলছে আমি একটা মাছিও দিতে প্রস্তুত,
আমি একটা মাছিও দিব না, গায়রুল্লাহর নামে আমি একটা মাছিও দিব না। প্রস্তুত নই, টাকা পয়সা তো নাই, গরু ছাগল উট ভেড়া দুম্বা তো নাই, মাছিও দিব না যার কোনো মূল্য নেই, এটাও দিব না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদারাবা উনুকাহ, তার গর্দানটাকে তার দেহ থেকে আলাদা করতে হবে। তার গর্দানে মারা হলো, তাকে হত্যা করে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি একটা মাছি না দেওয়ার কারণে লোকটা জান্নাতে চলে গেল, আর ওই লোকটা একটা মাছি দেওয়ার কারণে সে জাহান্নামে চলে গেল। বাহ্যিকতায় দেখা যাচ্ছে আপোষকামিতার কারণে ও বেঁচে গেল, আপোষকামী না হওয়ার কারণে সে দুনিয়া থেকে বিদায় নিল। এখন যে বেঁচে গেল তার কি হায়াত বেড়ে গেল, আর যে মরে গিয়েছে শাহাদাত বরণ করলো তার কি হায়াত কমে গিয়েছে? না, তার হায়াত কমেনি, বরং আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাদেরকে হায়াত দিয়েছেন, তোমরা বুঝো না, তারা জীবিত আছে, তোমরা বুঝো না। এবং আল্লাহ আরো বলছেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত আছে তাদের রবের কাছে, তাদেরকে তাদের রবের পক্ষ থেকে রিজিক দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। দুধে পানি মিশানো দুধ না পানির সাথে দুধ মিশানো? পানিতে দুধ মিশায় না দুধে পানি মিশায়? দুধে পানি দেয় না পানিতে দুধ দেয়? দুইটাই করে। দুধে পানি মিশায়, পানির মধ্যে দুধ মিশায় না। সুবহানাল্লাহ। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে জিন্দা আছে, জীবিত আছে। এবং তার এই জীবনটা কেমন? আল্লাহু আকবার। ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহিম ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহিম। দুনিয়াতে স্ত্রীদের হায়েজ হচ্ছে, নিফাস হচ্ছে, কত কিছু। জান্নাতের স্ত্রী, আল্লাহু আকবার। দুনিয়ার স্ত্রীরা আমাদেরকে অনেক সময় খুশি করতে পারে না, জান্নাতের স্ত্রী, আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহ আমাদের যাদেরকে স্ত্রী দিবেন তাদেরকে আল্লাহ কি করবেন? এবং আজীব বিষয় না, দুনিয়াতে আমরা এই ওরটা বিয়ে পড়াই, ওরটা বিয়ে পড়াই দিই না, এই নোরে হাসতেছে বিয়ে করা শুনে, এই দেখো, এই দেখো হাসতেছে। আমরা দুনিয়াতে একজন আরেকজনের বিয়ে পড়ায় দিই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনদেরকে আল্লাহ জান্নাতে বিয়ে করিয়ে দিবেন। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, যাওয়াজনাহুম, আমি নিজে তাদেরকে বিয়ে করিয়ে দিব। আল্লাহ বলছেন কাদের সাথে? বিহুরিন। এই দুনিয়ার স্ত্রীরা আমাদেরকে কষ্ট দেয়, তো জান্নাতে আমাদের স্ত্রীরা আমাদেরকে কোনোদিন কোনো কষ্ট দেবে না। এবং এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের স্ত্রীগণ তাদের স্বামীর কাছে এসে বলবে যে আমরা সারা জীবন আপনার অনুগত থাকব, আপনাকে কষ্ট দিব না, আপনার সাথে এই আচরণ করব না, সেই আচরণ করব না। সুবহানাল্লাহ, স্ত্রীরা এসে বলতে থাকবে। এটাই বাংলাদেশের আমাদের হাই হ্যালো, হ্যাঁ এইটা সেটা হ্যান ত্যান এগুলো না। সুবহানাল্লাহ, আল্লাহ দিবেন। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা রিজিক পাবে তাদের রবের কাছে, রিজিক পেতেই থাকবে এক এক করে, আল্লাহ দিতে থাকবেন রিজিক। সেই রিজিকের মধ্যে সেখানে স্ত্রীদের ভালো ব্যবহার, খাবার দাবার, এই সেই। আর আল্লাহ বলছেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আবশিরু ইয়া শাবাব, আবশিরু আবশিরু লা তুশরিক বিল্লাহি শাইআন আবশিরু। যে হায়াত আল্লাহ দিবেন সে হায়াত দুনিয়ার হায়াতের তুলনায় অনেক পবিত্র, অনেক আনন্দজনক, অনেক মহত্বপূর্ণ, অনেক সম্মানিত, অনেক মর্যাদাপূর্ণ। সে হায়াত আলাদা এক হায়াত। ওয়ালাকিন লা তাশউরুন, ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন, আমাদের এই জীবনটাকে আল্লাহ তার সন্তুষ্টির পথে মিলিয়ে দেওয়ার তৌফিক দান করেন, আমাদের এই জীবনের সব কিছুকে আল্লাহ তার সন্তুষ্টির জন্য মিলিয়ে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জীবনের প্রতিটা রক্ত বিন্দুকে কবুল করে নেন।
আমাদের এই শরীরের প্রত্যেকটা জয়েন্টকে আল্লাহ তার দাসত্বের জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদের সিয়াম কবুল করেন, কিয়াম কবুল করেন, আমাদের দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নেন, আমাদের মাদ্রাসাকে, আমাদের তালিবে ইলমদেরকে, আমাদের উস্তাদদেরকে আল্লাহ কবুল করে নেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।